রাসূল বললেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে তুমি নিজেই তোমার মাকে গোসল করাতে হবে, তুমি নিজে একা একা তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। এবার ফাতেমা চলে গেল মা খাদিজাকে গোসল করাতে। নিজের মেয়ে মাকে গোসল করালেন। গোসল করানোর পরে আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, বাবা মা তো গোসল হয়ে গেল, এখন মাকে কাফনের কাপড় পরাতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই জুব্বাটা বের করলেন। কোন জুব্বা? গায়ের জুব্বা, মেরাজের জুব্বা। যেই জুব্বা পরা অবস্থায় ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক, যেই জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম 5টা আয়াত আল্লাহ নাজিল করেছে, সুবহানাল্লাহ কন। যেই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল নবীকে বুকের মধ্যে চেপে ধরেছে, ওই জুব্বাটা নবী বের করে ফাতেমার হাতে দিলেন। ফাতেমা জুব্বা হাতে নিয়ে কান্না শুরু করলেন। রাসূল বললেন, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলে, বাবা আমি মায়ের কাছে গল্প শুনছি, আমার মা সব সময় আমার কাছে গল্প করত। যে মা মেয়ের সঙ্গে বেশি গল্প করে ওই মেয়েটা কিন্তু মায়ের বন্ধু হয়ে যায়। একদিন খাদিজা বলতেছে, মা আমার বিয়ার খবর তুমি জানো? ফাতেমা বলতেছে, মা যখন আপনার বিয়ে হয়েছে তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতে, তখন তো তোমার জন্মই হয়নি। তাহলে জন্ম না হইলে বিয়ার খবর কেমনে জানবো? ফাতেমা বুঝতে পারলেন যেই খবর আমি জানি না সেই খবরের কথা যখন মা বলতেছে মাকে চাইপা ধরা লাগবে। দৌড়ে সে মায়ের হাত ধরে বলল, মা আপনার বিয়ার খবর তাহলে বলেন। খাদিজা বলে, ফাতেমা রে, তোর বাবা তখন আমার বাড়িতে রাখালি করতো। যেই বলছে তোর বাবা রাখালি করতো, ফাতেমা বলতেছে, মা খবরদার এমন কথা বলবেন না মা, আমার বাবা হলেন বিশ্ব নবী, আমার বাবা কেমনে আপনার বাড়িতে রাখালি করতো? খাদিজা বলে, তাহলে আমি তোকে কেমনে বলবো মা? আমি দুপুর বেলায় যখন বসে আছি তাকায় দেখি সমস্ত রাখাল ঘরের মধ্যে আরাম করতেছে, বিশ্রাম করে। রাখালের সর্দারকে ডাক দেয়, বলেন, রে রাখালের সর্দার, হাজার হাজার উট দুম্বা চরণবাদ দিয়ে তোমরা দুপুর বেলায় বিশ্রাম করো, তোমাদের কি ভয় নাই? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্য করে এমন একটা রাখাল পাইছি যে রাখাল চাকরিতে জয়েন করার পর আপনার হাজার হাজার উট দুম্বা সব ভদ্র হয়ে গেছে। খাদিজা বলে, রে রাখালের সর্দার, এই গাঁজা করি গল্প কেমনে করো? মানুষ রাখালের বাধ্য কোনোদিন জন্তু জানোয়ার হতে পারে না। রাখালের সর্দার বলে, যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করে দেখতে পারেন। খাদিজা বলে, ফাতেমা তোমার বাবা রাখালকে আমি তদন্ত করতে গেলাম, সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ, পাথর পোড়া গন্ধ বের হয়ে যায়, বালু পোড়া গন্ধ, এত সূর্যের তাপ। এরপরেও তদন্ত করতে গিয়ে দেখি তোমার বাবা 25 বছর রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরেছে। রাখাল যেই দিকে যায় ছাতাটাও সেই দিকে যায়। কে ছাতা ধরলো দেখার জন্য তাকায় দেখি এক খণ্ড কালো মেঘ তোমার বাবার মাথায় ছায়া হয়ে আছে। 40 বছরের খাদিজা আমি তোমার বাবাকে সুন্দর করে দেখার জন্য আরো যখন নিকটে গেলাম, তাকায় দেখি এতই সুন্দর মানুষ কোনদিন হয়? 400 গ্রহ তারা, তারি নূরের সারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি। কি গুনাহ হবে? নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। খাদিজা বলতেছে, ফাতেমা রে, এত সুন্দর কোনদিন মানুষ। আর একটু নিকটে গেলাম, তোমার বাবার দেহের কাপড় লড়ে উঠলো। হঠাৎ একটা বাতাস আমার নাকের মধ্যে ঢুকলো। দুনিয়ার কোনো বাতাস নাই ফাতেমা, যেন মেশকাম্বরের সুগন্ধ আমার নাকের ভিতরে। আমি এক দৌড়ে আসলাম ঘরে, দরজা বন্ধ করে দিলাম। দাসী বলতেছে, মালকিন রাখালের তদন্তের রিপোর্ট কি? আমি কলাম, চাকরি ক্যান্সেল করে দিলাম। ও ফাতেমা, তোমার দাদা আবু তালেব আমাকে বলল, মা আমার ভাস্তা কি ক্ষতি করলো, রাখালের চাকরি ক্যান্সেল কেন করলা? আমি তখন বললাম, মুরব্বী, রাখালের চাকরি ক্যান্সেল করার মানে হলো ওই রাখালকে আমি আমার স্বামী হিসেবে গ্রহণ করতে চাই।
ফাতেমা কান্দের বলে, বাবা, যেই মা মক্কার সবচাইতে ধনবতী রমণী আপনার মতো একটা রাখালকে তার স্বামীর আসন দিল, আজকে সেই মা মারা গেল, আর সেই মায়ের জন্যে মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? নতুন কোনো কাপড় না দিয়ে এই পুরাতন জুব্বা দিচ্ছেন আমার মাকে পরানোর জন্য। আল্লাহ রাসূল বলে, ফাতেমা, এই জন্যই তো ওই তিনটাকে আমি ডাকিনি, ওই তিনটা বুঝান যাবে না, এই জন্য তোরে একা রাখছি। এই জুব্বা আমি তোর মাকে দিচ্ছি না, বরং তোর মা এই জুব্বা আমার কাছে চেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, বাবা, এই জুব্বার বিশেষত্ব কি? এই জুব্বা কেন আমার মা চাইলো? আল্লাহ রাসূল বললেন, এইটা দুনিয়ার সাধারণ কোনো জুব্বা নয়, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। যারা সুবহানাল্লাহ কবেন না ঠকে যাবে। এই জুব্বার সাথে কি যে সম্পর্ক? আপনার বলেন তো, যার সাথে কোরআনের সম্পর্ক থাকে তার দাম বাড়ে না কমে? বাংলাদেশের মুসলমান কোরআনের সঙ্গে সম্পর্ক কম না বেশি? বেশি কে বলে রে? বাংলাদেশে যদি কোরআনের সঙ্গে মুসলমানের সম্পর্ক বেশি হতো, তাহলে সমস্ত প্রাইমারির বেতন সরকার বন্ধ করে দিয়ে সমস্ত হাফিজে মাদ্রাসার হুজুরদেরকে ওই প্রাইমারির মাস্টারের বেতন দিয়ে দিত। জোরে কোন কথা ঠিক না? কিন্তু বাংলার মুসলমানের সম্পর্ক হলো একদম বাকদম ঘোড়াডম সাজে ঢাক ধরল, খাড়া হয়ে পেশাব করে, বসে না। তোর মাকে আমি করলাম কে ভাবি, আপনার এই ছেলে বসে না কেন? আমারে কয়, ভাই ই বসি না, ওই বাথরুমে গেলেও খাড়া হয়ে করে। তোকে একদিন আমি ডাক দিলাম, কে রে, এই খাড়া হবে আরাম তোর কোথায় ধরলো? কোন ক্লাসে পড়িস? কয় ক্লাস 1-এ। তো তোর স্যার শিখায়নি কেমনে পেশাব করা লাগে? ও তখন বলে, চাষা যে কি কয়, আমি প্রাইমারি পেশাবখানার যাই দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আর স্যার খাড়া হয়ে পেশাব করে, ওই সেটা থেকে দাঁড়ায় পেশাব করা শিখছে। আর এই সকল কি ব্যারাম ধরল? এখন কি ব্যারাম ধরল? মানে এতক্ষণ পর্যন্ত মাথা লড়ার আমি কারো দেখিনি, এখন মাথা লড়াচ্ছেন কি? কিসের 1 নম্বর ছাত্রী? কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক মাথা লড়াতে পারবে না, এই কোরআনের বাস্তব আলোচনা শুনতে হবে। ধরে কথা কথা বল না। একই ছেলের মাস্টার 3 দেয় চেয়ারম্যান সাহেব। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা বেতন দেয়, ওই ছেলের বাংলা অঙ্ক মাস্টারকে মাস গেলে 1500 দেয়। ওই ছেলেকে 3 মাস হলে হুজুর কোরআন সে পড়ায়, এখন পর্যন্ত খবর নেই। 3 মাস পরে এখন ছেলে বলতে চাপবো আমি নিজে নিজেই কোরআন পড়ার পারি। কোরআন এমন একটা কিতাব, বুঝলেন, একটা কালা খোঁড়া কানা বেকা তেড়ে যা কি দেন সেই শিখতে পারবে। সুবহানাল্লাহ না? আমি নিজে নিজেই কোরআন পড়ে পারি। তখন বাপ কয়, আমার হুজুরের কত মনেই নাই রে। 3 মাস পরে হুজুরের কাছে গেছে, হুজুর কি সুর, হুজুর আমার ছেলেকে এত কষ্ট করে কোরআন পড়াচ্ছেন হুজুর। 3 মাস আমার ছেলে নিজেই কোরআন পড়তে পারে, কত কষ্ট করে আমার সন্তানকে আপনি কোরআন পড়াচ্ছেন হুজুর। কিন্তু আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নয়। ওই শুনিছে, ওই ইংরেজি মাস্টার বলে ফতুয়া দেয়নি, মাস গেলে 2000 টাকা ঠিকই দিছে। ওই বাংলা অঙ্ক মাস্টারকে 1000 টাকা প্রতি মাসে দিয়েছে, ফতুয়া নেয়। কোরআনের হুজুরের কাছে শুনেছি। কি মনে করতেছেন এটা কি মারা ফতুয়া? বর্তমানে বাংলাদেশে হুজুর মারা ফতুয়া। 3 মাস হলে বেতন বাকি মাস আর হুজুরের। কেশিয়ার টাকা গুনতেছে, হুজুর বলতেছে, চাচা এই মাসে বেতনটা দেন। আল্লাহর কোরআন পড়াও, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। শালা কেশিয়ারের গালত খালি জুতা মারা দরকার। জোরে কোন কথা ঠিক না? হুজুরে আশেপাশে থেকে আলু মালু ধান ধন সব আনে, কেশিয়ার বেচে টাকা কোনে, বেতন চালে কয় ধৈর্য ধর।
আপনারা বলেন তো, এই হুজুরদের জন্য সরকারকে আলাদা কোনো বাজার করছে নাকি? যে প্রাইমারি মাস্টার সয়াবিন তেল 200 টাকা কেজি আর মাদ্রাসার হুজুরের মাত্র 40 টাকা কেজি, এরকম কোনো বাজার আছে? শোনেন ভাইজান, কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কি কেমন বেশি একটু দৃষ্টান্ত দেই। একই গাছ দিয়ে 3টা জিনিস বানাচ্ছে, একটা হলো খাট, একটা সোফা আর একটা হলো রেহাল। এই কোরআন শরীফ থোয়ার এই জিনিসের নাম কি? একই। রেহাল বানাবারই চাইনি, নিয়ত করছে খাট আর সোফা বানাবো, কিন্তু সামান্য কাঠ বাঁচছে। মিস্ত্রি বলছে যে ভাই এই কাঠ কি করবো রে, মেহগুনি কাঠ, জাল দেবো। মিস্ত্রি বলতেছে দেখো তোমার টাকা দেওয়া লাগবে না, আমি এটা দেখলে রেহাল বানিয়ে দিই। দেখছেন, মিস্ত্রি বলতো খাটের মজুরি নিচ্ছে, সোফার মজুরি নিচ্ছে, কিন্তু রেহালের মজুরি নিবি না। ওর নিয়ত কি? ওর উপর কোরআন শরীফ থাকবি, ওর টাকা কেন নিব? ঠিক, এটা ঠিক। এই বাংলাদেশের জনগণ বুঝাতে বুঝাতে ভাই আমার ডায়াবেটিস ধরছে। এত সুন্দর সহজ সাবলীল ভাষায় কোন বক্তা বুঝাই? তাও কয় ঠিক। ওই খাটের মজুরি নিবি রে, সোফার মজুরি নিবি, রেহালের নিবি না, তার মানে কি বুঝাচ্ছে? এগুলা সব মজুরি ছাড়া নাকি? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সোফার দাম বেশি, খাটের দাম বেশি না রেহালের দাম বেশি? কারা কারা রেহালের দাম বেশি বিশ্বাস করেন? আল্লাহকে 2 হাত দেখান। লিল্লাহে লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। চেয়ারম্যান সাহেব তোলেননি, খালি চাঁদের মধ্যে তোলেন। এখানে ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা তো ভিডিও করতেছে। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে চেয়ারম্যান সাহেব কেন তোলেনি সেটা বুঝতে পারছি। এখন আল্লাহ আপনাদের কাছে প্রশ্ন করা হচ্ছে, ভাই রেহালের দাম যদি বেশি হয় তো রেহাল না নিয়ে খাটটা দাও, রেহাল না নিয়ে খাটটা দাও। তখন আপনারা কি বলবেন? না, তো রেহাল দিয়ে খাট দিবেন না, তার হাত না তোলাই ভালো। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, শোনেন ভাই, যে দিকে যাক ওয়াজ লাইনত আছে, ওয়াজ কিন্তু বেলাইন হয়নি, লাইনের মধ্যে আমি রেখে দিছি। যত ওয়াজই করি আমি বেলাইন কোনো কথা বলি না। আল্লাহর কোরআনের রেহাল হওয়ার কারণে ওর দাম বেশি। আসলে দাম বেশি না, এর সম্মান বেশি। এখন আমার সঙ্গে বলেন, খাটের দাম বেশি, সোফার দাম বেশি, আর রেহালের সম্মান বেশি। এর বুঝা পারেন না? খাটের দাম বেশি, খাটের, সোফার, রেহালের। আপনারা বলেন তো, জুমার দিনে হাফেজ সাহেব, মসজিদের ইমাম, এমপি সাহেব আইছে, আপনাদের মুসল্লির কেউ কি বলবেন এমপি সাহেব আপনি আজকে সামনে যান? কেউ বলবেন? কেন বলবেন না? এমপি তোমার দাম বেশি আর হুজুরের সম্মান বেশি। তুমি লাইনের দাঁড়াও, এমপি লাইনের দাঁড়াচ্ছে আর ইমাম সাহেব সামনে গেছে। কোরআনে হাফেজ বলছে যে হুজুর আমার জীবন সার্থক হুজুর, গত জুম্মায় এমপি সাহেব আমার পাশে নামাজ পড়ছে। আমি যখন রুকু করতে গিয়ে তাকাই, দেখা চিন্তা করি প্রতিদিন সবল আজিম সবল আজিম সবল আজিম তাড়াতাড়ি করি, কিন্তু এমপি আমার পাশে ওপর হয়ে থাকার কারণে আমি তাড়াতাড়ি করতেছি না। আমি গরিবের সন্তান, চিন্তা করতেছি যে আমি মাথা না তোলা পর্যন্ত তোর বাপেরও ক্ষমতা নেই, তুই মাথা তুলবার পারে। আমি সরব্বিল আজিম কয়ে লক্ষ্য করে আছি, এমপি খালি মানে উরাত মোটা পেট মোটা, বোঝেন না? পেট মোটা উরাত মোটা, রুকু করতে কিন্তু জানলাম খুব কষ্ট, পিঠ কসলা। ইমাম কয় যতই কসলা আমি না তোলা পর্যন্ত মাথা তুলবার পারবো না, কারণ তোর দাম বেশি দুনিয়ার সব জায়গায়, কিন্তু মসজিদের মধ্যে ঢুকে দেয় আমার সম্মান বেশি। তোর এটার কথা ঠিক কিনা? হঠাৎ একদিন রেহাল কোরআন শরীফ নিবার যায় পড়ে গেছে।
পায়ের কাছে পড়তেই লোকটা রেহালকে নিয়ে 3টা চুমা খায়। রেহাল চিল্লায় বলে, কেরে খাট, কেরে সোফা, আমি সামান্য পায়ের কাছে পড়তেই আমারে চুমা খালো, তোদের কোনোদিন চুমা খাই নাকি? খাট আর সোফা কান্দের ভাই, আমাকে খালি লাগতে। তুই পায়ের কাছে পড়ছিস, তুই 3বার চুমা খাই, একই গাছের মধ্যে আমাকে জন্ম রে, কিন্তু আমাকে খালি লাগতাই। তখন রেহাল বলতেছে, শোন খাট, তোদের সম্পর্ক হলো মানুষের সাথে, আর আমার সম্পর্ক হলো কোরআনের সাথে। তা আপনারা কি লাত্তি খাওয়ার সম্পর্ক করবেন না চুমা খাওয়ার সম্পর্ক? কারা কারা চুমা খাওয়ার সম্পর্ক করবে? হাত তোলেন, একবার হাত তোলেন, লিল্লাহু আকবার, হাত নামান। যে 2টা হাত চুমা খাওয়ার সঙ্গে সম্পর্ক করবেন, আমার ওয়াজ এই মুহূর্তে 5 মিনিট ব্রেক। এই 5 মিনিট যেগুলো হাত আপনারা তুলছেন ভাইজান, হ্যাঁ, এইবারে কেউ যদি আপনারা ওঠেন, তাহলে বোঝা যাবে সম্পর্ক কার সাথে করবেন। লিমা তাকুলু মা লা তাফালু, মুখের কথার সাথে আমলের মন নাই, এরা হলো টাটকা মুনাফিক। আমার আগে এই বক্তা সাহেব মাত্র 6 জন লোকের কাছে একটা করে 1000 টাকা আছে, আপনাকে টাকা নাই করে। এখনই বউ গোসল করবার টাইসের সিট টাকা পড়ে গেল, মোবাইল করে অ্যাম্বুলেন্স দিয়ে আসবেন, 1000 টাকা খরচ করবেন, তোর কোন কথা ঠিক কিনা? আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর করে দেয়। যারা 2 হাত তুলেছেন বাপ মা দাদা দাদির কবরের কাছে, এই বাপ মা দাদা দাদির কবরকে জান্নাত। মহিলা প্যান্ডেল থেকে মেহেরা মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। মেহেরার নাম না বললে সমস্যা আছে, মেহেরা মনে করবে টাকা দিলাম কার পকেটে গেল। এই জন্যই বলে দিলাম, মা টাকা টেজে যাচ্ছে। মেয়েদের সন্দেহ কম না বেশি, এই জন্য ওরা কারো হাতে টাকা দিবার চায় না, যে টাকা দেবো মেলার যাবি না টেজত যাবি। আমি মায়েদের বলতেছি, টাকা দিবেন, এখান থেকে উচ্চারণ যদি আপনার টাকার না হয়, টাকা আবার তার কাছ থেকে ফেরত নেবেন। কারণ আপনাদের বাড়ি 5 বিবির কাছে হিনি, জোরে কোন কথা ঠিক কিনা? অধিকাংশ ছেলেরা নেশাগ্রস্ত হয়ে গেছে, ফেন্সিল খায়। খালি একটা ব্যাগ যদি মারে দেবার পরে 3 বোতল ফেন্সিল ঢুকবে। এবারে ব্যাগ সবাচ্ছে তো, মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে ফাঁকাটা বন্ধ হলো, বাদাম খাওয়ার ফাঁকা, এই যে বাদাম খাওয়া, আওয়াজও শুনছে, বাদামও মারছে, মাশাআল্লাহ। হ্যাঁ, বাদাম খাই শেষ করছে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। আচ্ছা, আপনাদের মাদ্রাসার এই কমিটি নাই, ম্যানেজিং কমিটি আছে, এরা কি আগে দান করছে না? হ্যাঁ, আগে দিছে, ঠিক আছে, তাহলে আর শরম দিয়ে লাভ নেই। কারণ গ্রামের সবচাইতে বড় আত্মীয় হলো জামাই, জোরে কোন কথা ঠিক কিনা? এই জামাইও ধরে ধরে যে আদায় করলো, মানে সবচাইতে সম্মানী ব্যক্তি হলো জামাই। আল্লাহ রাসূল ওসমান আলীকে দেখলে মুস্কি মুস্কি হাসতেন। তো সাহাবেরা বলতেন, হুজুর আলী ওসমানকে দেখলে হাসেন কেন? বলে আমার জামাই। সুবহানাল্লাহ কন না কেন? জামাই মানে কি? 14 পুরুষের কি প্রতি বছর দেবে ইনশাআল্লাহ। যে জামাইয়ের নামগুলো উচ্চারণ হয়েছে এখনো টাকা দেননি, আপনারা দেওয়ার চান্সে থাকে। আল্লাহ নবী বললেন, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোন জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। এই জুব্বা আমি দেইনি মা, তোমার মা আমার কাছ থেকে চেয়ে নিয়েছে। এই জুব্বা হলো গারে হীরার জুব্বা, যেই জুব্বা পরিহিত অবস্থায় ফেরেশতা জিবরাইল সর্বপ্রথম আমার উপরে 5টা আয়াত নাযিল করেছে। আমি যখন কোরআন পড়তে পারতাম না, তখন জিবরাইল আমাকে বুকের সঙ্গে চাইপা ধরেছে। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর তাওয়াজ্জুহ জিবরাইলের মাধ্যমে আমি নবী পেয়ে গেছি। ধরে কোন সুবহানাল্লাহ। সেই জুব্বা সঙ্গে সঙ্গে ফাতেমা জুব্বাখানা নিয়ে মা খাদিজাকে পড়ানোর জন্য রওনা দিলেন। ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে হাঁটতেছে।
আপনারা বলেন তো, নবী যখন কোনো রাস্তা দিয়া যায়, নবীর সামনে যাওয়া যাবে? জোরে কান যাওয়া যাবে? আল্লাহ কোরআনেও বলেছেন, আমার নবী যখন যাবে, নবীর সামনে কেউ যাইতে পারবে না। নবী যখন বলবে কথা, নবীর মুখের উপর কেউ কথা বলতে পারবে না। কিন্তু ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পেছনে। নবী ইচ্ছা করে ফাতেমার পিছনে হাঁটতেছে, কারণ নবীর মেয়ে ফাতেমা হওয়ার পরেও নবী তাকে মায়ের মতো সম্মান দিয়েছে। দরকার না সুবহানাল্লাহ। হ্যাঁ, কে দিল 500? তাহেরা 500, 200, 200। তাহেরা বিবি 500, আর একজন মেয়ে দিছে 200। ঠিক আছে, ওয়াজ করতে করতে মেয়ে মানুষ দিলে নাম কমে, কিন্তু মরদ মানুষ দিলে আর কোনো নাম টাম নাই। ওদের না না করলে ওরা সন্দেহ করবে। তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন। ফাতেমার সামনে সামনে, নবী পিছনে পিছনে। যেই ঘরে মা খাদিজা শুয়ে আছেন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে, যেই মাকে গোসল করাইছে ফাতেমা, এখন সেই মাকে কাফনের কাপড় পরানোর জন্য যখন ঘরের ভিতরে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দরজা বন্ধ করে দেয়। আর পুরুষের হুজুরে যেটা পুরুষের বেশি হয়েছে। কে রে? সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নি, চলবি না হবে। খালি স্টার জলসা জি বাংলা দিয়ে পাগল আছে কেন মায়ের? আবার কি করবি কর, মেয়েদের হাত টেকা থয় না তো। এ মরদ গুলো সব টেকে কিস্তি দেয়, এরা দিবার চাই, বারে দিবার আসলেই চাই। মেয়েরা কিন্তু দিবার চায়। যে বলে টেকা দেবো, তখন মন বলে সোমবার তোর কিস্তি আছে। এই কিস্তি আমার মা বোনকে নষ্ট দেখা দিয়েছে রে। মায়েরা যা দান করছেন, বাবারা যা দান করছেন, সমস্ত দান আল্লাহ কবুল করুক। জোরে জানা আমিন। ফাতেমা দরজা বন্ধ করে মাকে কাফনের কাপড় পরার জন্য ঢুকেছে। এমন সময় নবী আমার দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী দরজায় দাঁড়িয়ে আছে। এখানে একটা ফতুয়া হলো, স্বামী যদি মারা যায়, বউ ইচ্ছা করলে স্বামীকে গোসল করাবার পারবে, কাফনের কাপড় পরাবার পারবে। কিন্তু বউ যদি মারা যায়, স্বামী ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাতে পারবে না, তাকে গোসল করাতে পারবে না। কি বুঝলেন? আমি মরে গেলে আমার বউ আমাকে গোসল করাবার পারবে, কাফনের কাপড় পরাবার পারবে, কিন্তু আমার বউ যখন মারা যাবে, আমি তাকে আর স্পর্শ করতে পারবো না। এটাই হলো ইসলামের নিয়ম। আমার মায়েরা বোনেরা যারা আছেন, মা শোনেন, স্বামী মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি পর পুরুষকে বিয়ে করতে পারবেন না। যেই স্বামী দুনিয়া থেকে বিদায় নিল, ওই স্বামীর অধীনে আপনাকে 3 তুহুর পর্যন্ত থাকতে হবে। আল্লাহর নবী দরজায় দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে ফাতেমা দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গেল, ফাতেমা কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলে, কিন্তু হাসতে হাসতে দরজা কেন খুললে? ফাতেমা বলে, বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন, হাসতে হাসতে কেন দরজা খুললাম আপনি জানেন? রাসূল বলে, ফাতেমা আমি নবী হিসাবে কানতে কানতে তুমি ঢুকেছ আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই মেয়ে কানবে। কিন্তু হাসতে হাসতে দরজা খুলেছে আমি জানি না মা, আমি জানি না তুমি হাসতে হাসতে কেন দরজা খুললে। কানতে কানতে ঢুকেছ আমি জানি, কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে আমি জানি না। এ কথার দ্বারা বোঝা গেল নবী জানে না, আল্লাহ যদি না জানা। কি মনে করতেছেন নবী গায়েব জানে? যদি জানতো তাহলে হাসতে হাসতে ফাতেমা দরজা কেন খুললো? এটা কিন্তু নবী জানে না। আজকে আমাদের বাংলাদেশে অনেক ভণ্ডরা কয় বাবা জানে সব খবর, বাবা জানে। চোখ বন্ধ করে বাবা নাকি কাবার মুরগি খেদান, মুড়ি একবার পড়ে গেছে। এখনকার মুড়ি তো খুব দুর্বল, কাত হয়ে পড়ে গেছে। লাভ যেটা বলতে চাবাই এত জোরে ইলের ধাক্কা মারলেন, ব্যাপার কি? তোরা তো চোখে দেখিস না, আমি চোখ বন্ধ করে দেখি কাবার সাইডে মুরগি ঘুরতেছে।
এতে খেতে দিলেন। মুরিদকে হাই রে বাবা, কোথায় কাবা আর কোথায় বাবা। আল্লাহ, আমার বাবার চোখ রে, বন্ধ করলে কাবা দেখে রে। ঘরের থেকে বউ শুনতেছে, কারণ মেয়ে মানুষ খুব চালাক, বুঝলেন। এরা কিন্তু সহজে পীরের মুরিদ হয় না। আমি অনেক মাহফিলে বলে থাকি তিনটা কথা, যে ডাক্তারের বইয়ের সিজার লাগে না। যারা ডাক্তার তারকে বইয়ের কোনদিন সিজার লাগে না, নর্মালে বাচ্চা হয়। অধিকাংশ ভালো ডাক্তারের দেখবেন বইয়ের সিজার করে না, আর সিজার করলে মায়ের ক্ষতি হয়, বাচ্চারও ক্ষতি হয়। আর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, কারণ মৌলবীরা জানে মিলাদ একটা ফাউল জিনিস। এরা মানুষের বাড়িতে মিলাদ পড়ায়, কিন্তু নিজের বাড়িতে মিলাদ হয় না। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখছি, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বই দিকে চোখ মারে, এর হাতে মুরিদ হয়ে কি হবে। কথাটা বুঝলেন? তেমন চিন্তা করতে যে আমার তো স্বামী পাগলা হয়ে গেছে, বাবার পাগল, চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়। কাবার ধারে কিন্তু মুরগি থাকে, কবুতরের কথা বললে তাও বোঝা যায়। হ্যাঁ, কাবা চত্বরে কবুতর নাই, মুরগি খেদাচ্ছে। কই মাছ ভেজা ভাতের তলে দিয়ে উপরে ভাত দিছে, বাবার সামনে খাবার দিছে। বাবা বসে বলছে, কে রে, ভাত তো দিছে তোর বউ, তরকারি। মুরিদ বলে, এই বিবেক, বাবাকে ভাত দিলে তরকারি দিবা না? আচ্ছা, কিছু হয়নি, কিছু হয়নি। এই এত না না, কিছু না ভাই, কিছু। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমি কারো পড়া দেখলে হাসলে হয় না, ইন্না লিল্লাহ বলতে হয়। কেউ পড়ে গেল হাসা চলবে না, ইন্না লিল্লাহ। হালিমা নামে একজন মা 500 দিবার পারেনি, কোরআন বাবা 300 টাকা দান করছে। মা হালিমা নবীর কে হয়? দুধ মা। কি কথা বলতেছিলাম একটু খেয়াল করেন। নবী জানেন, আল্লাহ যদি না জানায় তাহলে বাবা জানে। ভাতের তলে মাছ ভাজা, উপরে ভাত। এখন বলতেছে, পীর সাহেব বলতেছে, কেরে মুরিদ, দেই তোর বউ ভাত দিলে তরকারি দিবে না? মুরিদ ডাক, তাড়াতাড়ি তরকারি দাও। বউ বলতেছে, আসতেছি। পীর মনে মনে খুশি, যাক তরকারির আশায় বউটাকে দেখা হবে রে। কিছুক্ষণ পর বউ আছে ঝাঁটালিয়া। মুরিদ কয়, কি বাপকে তরকারি না দিয়ে ঝাঁটা কেন? বলে, তোমার বাবা চোখ বন্ধ করে কাবার মুরগি খেদায়, আর ভাতের তলে কই মাছ দেখবার পায় না, মার ঝাঁটা। ঘরে ঘরে এরকম মুরিদের বউ থাকলে এই ভণ্ডগুলা উৎখাত হবে। জোরে করে কথা দেখি, একটু মনোযোগ দেন। নবী বললেন, ফাতেমা তুমি কানতে কানতে জুব্বা নিয়ে ঢুকেছ, আমি জানি, কারণ মাকে কাফনের কাপড় পরাবা, অবশ্যই তুমি কানবা। এটা হাসতে হাসতে দরজা কেন খুলছো মা? আমি নবীও জানি না। ফাতেমা বলতেছে, বাবা তাহলে শোনেন। আল্লাহ রাসূল বললেন, মা তুমি বলো, আমি শুনবো। ফাতেমা বলে, বাবা আপনার ওই জুব্বাখানা যখন আমার মাকে পরাবার যায়, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে। আপনার জুব্বা পরার আগে আপনি তো আমার মাও জুব্বা দিচ্ছেন, আর আল্লাহ কি দিছে? জান্নাতি পোশাক পরাই দিচ্ছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আমি নূরের চোখ দিয়ে যখন তাকায় দেখলাম আমার মায়ের জান্নাতের পোশাক, তখন আপনার জুব্বাটা আমার মায়ের শরীরে পেঁচায়া আমি হাসতে হাসতে দরজা খুললাম। বাবা, যে মা দুনিয়া থেকে জান্নাতের পোশাক পায়, সেই মায়ের মেয়ে হওয়া ধন্য কপাল। সঙ্গে সঙ্গে রাসূল বসলেন। আল্লাহ নবী দরজায় বসে মাটির উপরে হাত দিয়ে এত কান্না শুরু করলেন। ফাতেমা বলে, বাবা আমার মাকে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শুনে আপনি কেন কান্দেন? রাসূল বলে, ফাতেমা জীবনে বহু কষ্টে আমি কেঁদেছি মা, কিন্তু আজকের কান্না কোনো কষ্টের কান্না নয়। আজকের কান্না হল আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। ও ফাতেমা, কলেমার দাওয়াত কাকে দিব? কে আমাকে নবী বলে স্বীকার করবে? আমি নবী যখন এই চিন্তা করতেছিলাম,
কে আমাকে সর্বোত্তম নবী বলবে রে? কার কাছে কলেমার দাওয়াত দিব? এমন সময় তোমার মা আমার হাতটা বুকের মধ্যে নিয়ে বলে, নবী গো, আমাকে দিয়া আপনি কাজটা শুরু করে। আমি নবী চমকে গেলাম। ঘরের বিবি আমাকে প্রথম নবী স্বীকার করবে, ঘরের বউ হইয়া নবী স্বীকার করবে। বইয়ের কাছে নবী হওয়া, হুজুর হওয়া বড় কঠিন বাবা। 36 বছর হলে ওয়াজ করতেছি বাংলার সব জায়গায়, কিন্তু আজও পর্যন্ত আমার বইয়ের কাছে হুজুর হওয়ার পারলাম না। আমি একদিন বলছিলাম, তুমি মুখে একবার হুজুর কত দেখি, কেমন লাগে? হুজুর আসেন, হুজুর ভাত খান। সাদিয়ার আব্বা আসেন, গোসল করেন। সাদিয়ার আব্বা আসেন, ভাত। এই সাদিয়ার বাপ কি রে? একবার হুজুর ক। বউ খালি মুসকে মুসকে হাসেন। হাসিস কেন? জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি আপনি চিনি। আপনি মালটা কি হুজুর হয় এত সহজ নয়। আজ পর্যন্ত নিজের বইয়ের কাছে আমরা হুজুর হতে পারলাম না, কারণ আমাকে বাইরিয়া হুজুর, ভিতরে খেজুর। আর আমরা যার আদর্শ মানি, যাকে বিশ্ব নবীর আসন দিয়েছি, যিনি আমাদের নেতা, তিনি বাহিরেও যেমন ভিতরেও তেমন। নবীর চরিত্র খুলে দেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন, যার ভিতরেও যেমন বাইরেও তেমন, তাকে নেতা হিসাবে মান, আদর্শ হিসেবে গ্রহণ কর। অন্য কারো চামচা হয়ে ঘুরিস না। নবীর উম্মত হলে ভাগ্যের ব্যাপার। জোরে কোন কথা ঠিক কি না? ফেরেশতা জিবরাইল বলে, রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল, আল্লাহ যদি আমাকে বলতো, নবী গো আপনি কি ভাই এই মুহূর্তে তুরস্কে ভূমিকম্পে প্রায় 2300 জন মানুষ মারা গেল তুরস্কে। হ্যাঁ, একই দিনে দুবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও লিবিয়া, সিরিয়া। প্রথমে 7.8 মাত্রার ভূমিকম্প, পরে এবার 7.5 মাত্রার ভূমিকম্প আঘাত হানল। আমরা দোয়া করি তুরস্ক আমাদের মুসলমান ভাই, যারা ভূমিকম্পে আহত হয়েছে তাদেরকে আল্লাহ সুস্থ করে দেখ, আর যারা নিহত হয়েছে তাদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দান করুক। এই ভয়াবহ ভূমিকম্প থেকে আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক। জোরে করে আল্লাহুম্মা আমিন। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। এতগুলো মানুষ একটু জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম যে আমাকে নবী বলে স্বীকার করেছে, আমার হাতে ঈমান গ্রহণ করে যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহ রাস্তায় দেওয়ার কারণে আমার বিশ্বাস, এই কারণে আল্লাহ তোমার মায়ের শরীরে জান্নাতের পোশাক পরায়া দিছে। আল্লাহ নবী নিজের হাতে খাদিজাকে কবরের মধ্যে রাখতেছেন। নিজের হাতে কবরের মধ্যে রাখতে গিয়ে এত কান্না, নবী কাঁদতেছেন। নবীর চোখের পানি দেখে সাহাবা আবু বকর বলে, রাসূলুল্লাহ, আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? আল্লাহ রাসূল বলে, আবু বকর, এই খাদিজা যতদিন আমার ঘরে ছিল আমি দ্বিতীয় কোনো বিবাহ করি নাই। এই খাদিজা বহুদিন আমাকে বলেছে, রাসূলুল্লাহ, আপনি মন চাইলে বিয়ে করতে পারেন। আমার 64 বছর বয়স চলতেছে হুজুর, আপনার 49 বছর চলতেছে। এই বুড়িটার সঙ্গে আপনার যৌবন নষ্ট করবেন না বিয়ে করবেন? সঙ্গে সঙ্গে নবী খাদিজার কবলে চুমাতে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আপনি আমার যতদিন ঘরে জীবিত থাকবেন আমি রাসূল ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব না। এই খাদিজা কোনো রাত্রেবেলা আমাকে দরজা খুলতে বলতে হয়নি। যত রাত্রে আসি 2টা 3টা 4টা কোনো সময় নাই, আমি নবী দরজার কাছে সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আমি কইলাম, খাদিজা, আপনি কি ঘুমান না?
আমি যখনই আসি তখনই দরজা খোলেন। খাদিজা বলে, রাসূল আপনি যখন কলেমার দাওয়াত নিয়ে রাতের বেলা বের হয়ে যান, আমি আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না বলে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আপনার দেহের সুগন্ধ হলো মিশক আম্বর। আপনি যখন দরজার কাছে আসেন, আপনার সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা আপনি কি ঘুমাবেন না? খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বলে, নবী গো, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আল্লাহ রাসূল বলে, ও বকর, আমার মন চাইলেও আমি খাদিজার সঙ্গে কবরে ঘুমাতে পারবো না। আমার খাদিজাকে একা একা রেখে কবর থেকে নবী উঠে আসলেন। কবরে মাটি দেওয়া হয়ে গেল। সমস্ত সাহাবীরা কবর ছেড়ে যখন চলে যায়, আল্লাহ রাসূল খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পর ঘন্টা নবী দাঁড়ায় থাকেন। আল্লাহ ডাকতে বলে, হাবিব, সবাই কবর ছেড়ে যায়, আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ আমার খাদিজার কাছে ওয়াদায় আবদ্ধ হয়েছে, আল্লাহ আপনি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না। মুনকির নাকির চিন্তা প্রশ্ন করবে, আমার খাদিজা যে উত্তর দিবার পারবে না। আল্লাহ বলে, হাবিব রে, আপনি একা খাদিজাকে ভালোবাসেন, এমন কথা আপনি বলবেন না। আপনি শুনে নেন গো নবী, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী বলে, আল্লাহ তাহলে খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না। আল্লাহ বলে, হাবিব রে, দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে, মৃত্যুর কথা মনে করে চোখের পানি দিয়া বুকটা ভিজায় দেয়, এর চাইতে ভালো আমল আমি আল্লাহর কাছে আর কিছুই নাই। যে দুনিয়ার জীবনে মৃত্যুকে স্মরণ করে কবরের চিন্তা করে কান্দে, তার কবরে মুনকির নাকির যাবে না গো নবী। আমি আল্লাহ মুনকির নকিরকে আটকায় দিয়া খাদিজার পক্ষে আমি নিজে উত্তর দিয়েছি। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, তখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ওগো আল্লাহ, আমার খাদিজার উত্তর আপনি দিয়া দিলেন, কিন্তু আমার উম্মতেরা যখন কবরে যাবে, আমার উম্মতের মুনকির নাকিরের প্রশ্নের উত্তর কে দিবে? আল্লাহ বলে, হাবিব রে, আপনি কেমন নবী গো, আপনি নিজের কথা চিন্তা করেন না, শুধু উম্মত উম্মত করে আপনি পাগল হয়ে গেলেন। আল্লাহ কয়, হাবিব রে, আপনার কোন উম্মত যখন কবরে যাবে তাকে উত্তর দেওয়া লাগবে না। মুনকির নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে আপনার উম্মতের নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? মুনকির নাকির যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো, সে দিনে কয় রাকাত নামাজ পড়ে তুমি জানো? 5 ওয়াক্ত ফরজ কয় রাকাত, সুন্নত কয় রাকাত, নফল কয় রাকাত, বেতের কয় রাকাত, হিসাব দাও। একদিনে কয় রাকাত, এক সপ্তাহে কয় রাকাত, এক মাসে কয় রাকাত, আর সারা জীবনে করেছে কয় রাকাত? এমন কি নাকি যখন যাকে প্রশ্ন করছে বান্দা মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পরে নামাজের নিয়ত করেই বলেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আযীম, সেজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিল আলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই যে রব রব করে সে নামাজ আদায় করে আজকে কবরে আইছে, আবার নতুন করে রবের প্রশ্ন কেন করতেছিস? ফেরেশতাকে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খেপা খেয়েছে। আল্লাহ কয়, মুনকির নাকির যার জীবনে নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে।
প্রশ্ন করিব আমার দিন ওকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন কোরআনের শাসন কায়েম করার জন্যে এই বাংলার জমিনে যারা কষ্ট ভোগ করতেছে, জেল জুলুমের মধ্যে আছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে নিজের বাড়িতে থাকতে পারে না, আলুর বাগুর বাড়িতে ঘুম পাড়তে হয়। চোর ডাকাত পুলিশ খোঁজে না, ভালো মানুষকে খোঁজে। জিএমবি জঙ্গি পরিচয় পায়। আজকে সেই ব্যক্তি মারা গেছে ইসলামী আন্দোলন করার কারণে। তাকে আবার মা দিনুকা কেন প্রশ্ন করিস? বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে, বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে মানুষ চলবে। এই দল যারা করেছে, সঙ্গে সঙ্গে মুনকির নাকির বলে আল্লাহ ইসলামী আন্দোলন যেভাবে খেপা খেপছে, আল্লাহ কয় মা দিনুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে। যারা বাংলার জমিনে আল্লাহর কোরআনের দল করেছে, তৃতীয় প্রশ্ন করবে অমান নাবিউকা, তোমার নবীকে? নবী দৌড়ে এসে বলবে তাকায় দেখ, মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে রাখার কারণে সবাই তাকে জিএমবি জঙ্গি বলেছে। টুপি দাঁড়িয়ে থাকার কারণে যুবক মানুষকে মেয়েরা চাচা কষে, যেরকম কি কষে, বাপক কয় ভাই, বেটা কয় চাচা। একই মেয়ে মানুষ, বাপক কয় ভাই কেমন আছেন, বেটা কয় চাচা আসসালাম আলাইকুম। কারণ বেটা দাঁড়িয়ে থাকছে আর বাপ ওল মুখে। আমার শূন্য দাঁড়িয়ে নিয়ে যে কবরের মধ্যে আছে, আমার নবীকে প্রশ্ন কেন করলি? ও আমাকে নবী বলার আগে আমি নবী, তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আমাকেও দেওয়া লাগবে না ভাই। ভালো আমল করেন, নামাজ পড়েন, আল্লাহর সৈনিক হন, নবীর সুন্নত ইত্তেবা করেন, ইনশাআল্লাহ আমরা ডাটে ঘুম পাড়বো, আমাদের পক্ষে উত্তর হয়ে যাবে। দরকার কথা ঠিক কি না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব বুঝিস? জি, কিছু বলবেন? হ্যাঁ, ওটা বসা করবেন না, কেউ ওটা বসা করবেন না। ভাই কিছু বলবেন? আচ্ছা, ওয়াজ মাহফিলে কি হলো রে? আমার জামাই আছে এখানে। কয় তারিখে বাবা? 10ই মার্চ। 10ই মার্চ। এই কে দিয়ে গেল রে? ভাড়ায় কুশলে হাফিজে মাদ্রাসা আমার জামাই আসতেছে আগামী 10ই মার্চ। আব্দুল বারি বিজ্ঞাপন সবাই নিয়ে আগে পড়ছে। আমি হলে বুড়া মানুষ, তাই যদি লোকের জায়গা না হয়। আর জামাই তো সেই ভার্সিটির মাল। হ্যাঁ ভাই বসেন, এই বসেন। আর দোয়া মুখল ইবাদতের মাথা হলো দোয়া, বোঝেন না? মাথা যদি না থাকে হাত পাও দেখি করবেন। এই জন্য বসেন, বসে সামান্য একটু দোয়া হবে, তারপর আমরা সকলে যাব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে গভীর থেকে গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়ে কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোখানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। সাত ভরা মুখে যদি একবার ইমানে হালে দেখতে পায়, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম বানায়া দেবে। কত স্বপ্ন দেখেছি জীবনে,
এমন একটা স্বপ্ন আমাদের দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনা মুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুললাম, আমাদের জনম দুঃখনী মা, ছোট্ট একটা শব্দ হলো মা। হি নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বসে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহা, এই দুনিয়ায় তাহার কেহ না। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাই না, এই মদিপুর উসমানিয়া নুরানি হাফেজ মাদ্রাসাকে কবুল করো। এই মাদ্রাসার মাহফিল করাতে সর্বাত্মক সহযোগিতা যারা করেছে, প্রশাসনের ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো। মাহফিল করার ব্যাপারে সর্বদিক আজকের মাহফিলের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব চেষ্টা করেছে, মাহফিলের আখেরি মোনাজাত পর্যন্ত তিনি মঞ্চে বসে আলোচনা। দোয়া করি আল্লাহ, যেমন সুস্থতা থাকলে জনগণের খেদমত করা যায়, এমন হায়াতে তাইবা তাকে দান করে দিও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। সুধীজন বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, এমপি সাহেবকে কবুল করো আল্লাহ। মাদ্রাসার সেক্রেটারিকে কবুল করো, সভাপতিকে কবুল করো, মাদ্রাসার সদস্যদের আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম সকলকে তুমি কবুল করো। অত্র এলাকায় যারা সর্বাত্মক সহযোগিতা মাদ্রাসাকে করে আল্লাহ, এই মাদ্রাসার উসিলায় তাদের সকলকে তুমি জান্নাতি কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিয়া পদ্মানিজি কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও আল্লাহ। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। কে কোন নিয়তে হাত তুলল আল্লাহ, সকল নিয়ত নিয়ত নিগাসাকে তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিও না। যার দুই কান হাত তোমার পছন্দ হয়, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। গোটা বাংলাদেশে রহমত বরকত করো আল্লাহ। তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে আল্লাহ, আল্লাহ গোটা মুসলিম মিল্লাতকে তুমি হেফাজত করো আল্লাহ। আর বাংলাদেশকে দুর্ভিক্ষের হাত থেকে হেফাজত করো আল্লাহ। অত্র এলাকায় মাঠে ময়দানের ফসলগুলো আছে, ফসলগুলোকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকল নিয়ত নিয়ত তুমি জানো আল্লাহ। সবার মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি দিয়েছি, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।